তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তো আজকে আমরা পড়বো হলো দেখে বুঝে কাজ করি। তোমরা তো কাজ, ধন্যবাদ, তুমি পারো। আচ্ছা, খুব ভালো, ঠিক আছে। হ্যাঁ, আমরা সবাই একটু বোর্ডের দিকে তাকাই, দেখে বুঝে কাজ করি। ঠিক আছে, ওকে। পড়াটা খুব সহজ। তো আমি একটু উল্টা দিক থেকে পড়বো আর কি। হ্যাঁ, উল্টা দিক থেকে পড়বো আমি। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানো? দেখো, ওই যে ক্লাসে প্রতিদিন বিচার দেয়, প্রতিদিন বিচার দেয় না যে স্যার ও আমার মারছে, ও আমার লাথি দিছে, এরকম বিচার দেয় না? ও আমার ভেঙ্গাইছে, ও আমার বকা দিছে। কি বিচার করতে করতে তো আমরা ক্লান্ত, তাই না? হ্যাঁ, তোমরা যদি মিলেমিশে থাকো তাহলে কি আমার এই ঝামেলাটা করতে হবে? তোমরা নিজেরাও ভালো থাকবা, আমরাও ভালো থাকবো, ঠিক আছে না? তাহলে মিলেমিশে থাকার জরুরি না? এই যেখানে বলেছে মিলেমিশে থাকি, এই যে হাত দিয়ে বুঝাইছে। তোমরা কি এটা বানাইতে পারো কেউ? দেখি দুজনে বানাও তো দেখি। বাহ 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 বাহ, এটাতে বুঝাইছে মিলেমিশে থাকি। বাহ, তোমরা দুজন বানাও দেখি, দেখি তোমরা দুজন বানাও দেখি, পারো নাকি? তোমরা এটাকে কি বলো? পালকি না, না দোলনা? বানাও দেখি দুজনে, দেখি বানাও। বলো, মিলেমিশে থাকি। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজকে থেকে আমরা আর ঝগড়া করব না, কাউকে কষ্ট দিব না। হ্যাঁ হ্যাঁ, তোমরা কি কেউ জেব্রা ক্রসিং চিনো? বাহ, তোমরা তো অনেক ভালো জানো। বাহ, বসে বসে কথা বলো। সামনের থেকে যদি দাঁড়ায় তো দেখবে না তো বোর্ড। দাঁড়ায় না, বসো। এই এমনি না, ভালো করে বসো। হ্যাঁ, জেব্রা ক্রসিং। জেব্রা দেখছো তোমরা? জেব্রা চিনো? রাস্তার মধ্যে সাদা কালো দাগ কাটা থাকে। জেব্রার গায়ে যেমন দাগ সাদা কালো, এই দাগটা রাস্তার মধ্যে থাকে। এর জন্য ওই জেব্রার সাথে মিলায় নাম দেওয়া হয়েছে জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং দিয়ে কি করে? আচ্ছা, জেব্রা ক্রসিং এর আমরা একটা ছবি দেখে আসি। হ্যাঁ, এই যে জেব্রা ক্রসিং এর ছবি। এটা কিসের ছবি? জেব্রা ক্রসিং এর ছবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জেব্রা ক্রসিং এর ছবি। দেখো, এখন আপনার পছন্দ আছে পরবর্তী। হ্যাঁ, তাহলে এটা এখান দিয়ে রাস্তা পার হলে চালকরা একটু সাবধানে চালায়। সামনে জেব্রা ক্রসিং, চালকরা বুঝতে পারে, গাড়ির চালক, বাসের চালক, এরা বুঝতে পারে যে এদিক দিয়ে মানুষ যায়, সাবধানে চালাইতে হবে, নইলে মানুষের গায়ের উপর দিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে, ধাক্কা লেগে। তোমরা কি জানো, রাস্তা পার হইতে, রাস্তা পার হওয়ার জন্য সারা বিশ্বে প্রতি বছর অনেক মানুষ মারা যায়, যাতে অ্যাক্সিডেন্ট কম হয়। এবং হ্যাঁ, তাই জেব্রা ক্রসিং দিছে, ঠিক আছে? আমরা জেব্রা ক্রসিং দিয়ে কি করব? রাস্তা পার হব। আমরা জেব্রা ক্রসিং দিয়ে কি করব? এখন আমাদের গ্রামের রাস্তায় তো জেব্রা ক্রসিং নাই। আমরা সাবধানে দুই দিক দেখে পার হব। কখনোই দুই দিক না দেখে আমরা দৌড় দিব না রাস্তা দিয়ে, তাহলে তোমরা তো জানো অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, দৌড় হুন্ডা লেগে দিচ্ছে, এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে? আর ঢাকা শহরে হাইওয়েতে জেব্রা ক্রসিং থাকে, ওই দিক দিয়ে আমরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব। আর যদি রাস্তার উপর দিয়ে ফুট ওভার ব্রিজ থাকে, ওভার ব্রিজ, সেখান দিয়ে রাস্তা পার হব, ঠিক আছে? তাহলে আমরা নিরাপদে রাস্তা পার হতে পারবো, অ্যাক্সিডেন্টের ঝুঁকি থাকবে না।
তাহলে জেব্রা ক্রসিং, তাহলে আমরা এবার বলি জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই। আবার বলো, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই। তাহলে তোমরা জেব্রা ক্রসিং চিনতে পারছো? শিহাব, তুমি চিনছো? তুমি কখনো দেখছো? গুড, ও দেখছো। তোমরা কি জেব্রা ক্রসিং রাস্তা সত্যিকার অর্থে জেব্রা ক্রসিং দেখছো কেউ? কোথায় দেখছো? ঢাকায় অনেক জেব্রা ক্রসিং আছে। ঠিক আছে, মানিকগঞ্জ না? ও মানিকগঞ্জ দেখছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু বলি জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই। হ্যাঁ, আচ্ছা আমরা এবার ওই টয়লেট ব্যবহারটা, টয়লেট, ঠিক আছে, আমরা টয়লেট ব্যবহারটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তোমরা টয়লেট ব্যবহার করো না? পানি ঢালো কে কে? বাহ, তোমরা তো সবাই ভালো টয়লেট ব্যবহার করতে পারো। আরিয়ান পানি ঢালে না। আচ্ছা হাত নামাও। ঠিক আছে, স্কুলেরটাও যায় না, বাড়িরটাতে তো যাও, তো বাড়িরটাতে পানি ঢালো। ঠিক আছে, ওকে। তাহলে টয়লেট ব্যবহার করি, তাহলে আমাদের টয়লেট ব্যবহার করা উচিত, বাইরে না যে আমাদের টয়লেট ব্যবহার করা উচিত। হ্যাঁ, ঠিক আছে। তাহলে টয়লেট ব্যবহারের নিয়মটা আমরা একটু জেনে নিই। পানি ঢালতে হবে, পানি না ঢাললে কি হয়? পরের জন যায় বলবে আহ বন্ধ, সে টয়লেট ব্যবহার করতে তার কষ্ট হবে, পারবে না। ঠিক আছে? হ্যাঁ, তুমি ওইদিকে যাও, ওইদিকে। তুমি দেরি করছো কেন? শোনো, তাহলে আমরা টয়লেট ব্যবহার করব অবশ্যই, বাইরে মলমূত্র ত্যাগ করব না, এবং পানি ঢালবো। আমরা যদি এক করি না, আমি কথা বলার সময় শুনতে হবে। হ্যাঁ, আমি যদি এক করার পরে কমপক্ষে এক বন্দা পানি ঢালবো। হ্যাঁ, আর যদি 2 করি তাহলে 3 বন্দনা 4 বন্দনা যত বন্দনা লাগে পরিষ্কার করতে ঢালতে হবে, কমপক্ষে 2 বন্দনা। হ্যাঁ, ঠিক আছে, পরিষ্কার করে আসতে হবে। নিজের ময়লা, নিজের পায়খানা নিজে পরিষ্কার অবশ্যই করতে হবে, তাহলে পরের জন ব্যবহার করতে পারবে। তাহলে আমরা পড়ি টয়লেট ব্যবহার করি। আবার বলো, আবার তুমি বলো। সাব্বাস, ওদিক থেকে তুমি বলো। হ্যাঁ, শিউলি বলো। তোর নাম শিউলি? ওর নাম কি? আফরোজা বলো। বাহ, দাঁড়ায় বলবা। হ্যাঁ, এইবার আমরা আসি হাত ধোয়ার নিয়মটা আমরা শিখি। ঠিক আছে, হাত ধুই পরিচ্ছন্ন থাকি। দেখো, এই যে হাতে আমাদের অনেক জীবাণু থাকে, ওই যে হাত ধোয়ার নিয়মও জানে। বাহ, কে শিখেছে তোমাদের? আগে থেকে জানে। বাহ, সাব্বাস। শোনো, আমি বলি আজকে আমার হাত ধোয়াটা শিখবো কিভাবে ধুতে হয়। ঠিক আছে, হাতে আমাদের অনেক জীবাণু থাকে, সেই হাত থেকে আমরা যে এই মনে করে নাকে হাত দিই, এই চোখ ডলি, তারপরে একটা কিছু খাই হাত না ধুয়ে, তাহলে জীবাণু আমাদের দেহে প্রবেশ করে। নাক, মুখ, চোখ দিয়ে আমাদের জীবাণু কি হাত থেকে। এই তুমি কথা বলতেছো কেন? দাঁড়াও, তো পরে আসতো আবার কথা বলতেছো। তা হাত থেকে জীবাণু কিভাবে দেখা যায়? আমাদের কথা শুনলে বলতে পারতো কিভাবে যায়। নাক, মুখ, চোখ দিয়ে যায়। চোখ ডলা নিষেধ, হাতের ময়লা চোখ দিয়ে জীবাণু চোখে যায়। এই জন্য আমাদের হাত ধুতে হবে কিছুক্ষণ পর পর। ঠিক আছে, প্রয়োজনে তো অবশ্যই ধুইতে হবে। আমরা হাত ধুই কখন? টয়লেটের পরে, খাওয়ার আগে, কাজ করার পরে। ঠিক আছে, হ্যাঁ, আজকে আমরা হাত ধুবো, একটু কাজ করবো, ঝুড়িতে ময়লা ফেলবো, তারপরে আমরা হাত ধুয়ে আসবো। একটু পরেও আমরা হাত ধুবো। হাত ধোয়া আমাদের শিখতে হবে, নিয়ম মেনে আমি দেখবো কে কে হাত ধুতে পারে। ঠিক আছে, হ্যাঁ, এই শোনো, তাহলে বলো হাত ধুই পরিচ্ছন্ন থাকি।
আচ্ছা আমরা হাত ধোয়ার নিয়মটা একটু দেখে নিই, যারা অনেকে জানে দু একজনে জানে না। ঠিক আছে, হাত ধোয়ার নিয়মটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ দেখো, এই যেখানে সুন্দর করে নিয়মটা দেখাইছে, দেখো দেখো। প্রতিদিন আমাদের অনেক জীবাণুর সাথে লড়াই করতে হয়। বেশিরভাগ জীবাণুর সাথে লড়াইয়ের সহজ এবং শক্তিশালী হাতিয়ার হচ্ছে বারবার সাবান দিয়ে হাত ধোয়া। আসুন দেখে নেই হাত ধোয়ার সঠিক নিয়ম। প্রতিবার হাত ধোয়ার সময় অন্তত 20 সেকেন্ড ধরে নিয়ম অনুযায়ী হাত ধুতে হবে। পানি দিয়ে হাত প্রথমে ভিজিয়ে নিব। হাতের তালুতে সাবান দিয়ে 2 হাতের তালু খুব ভালো করে ঘষবো। এরপর আমরা এক হাতের তালু দিয়ে অপর হাতের পেছন দিক ও আঙ্গুলের ফাঁকে ফাঁকে খুব ভালো করে ঘষবো। এরপর 2 হাত মুঠো করে খুব ভালো করে ঘষবো। এখন বৃদ্ধাঙ্গুলের পালা। আমরা এক হাতের বৃদ্ধাঙ্গুল অপর হাত দিয়ে মুঠো করে ঘষে ঘষে দেব। এবার এক হাতের আঙ্গুলের ডগা দিয়ে অন্য হাতের তালুতে নিয়ে ঘষবো। এরপর কবজি ঘষে পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে হাত বাতাসে পুরোপুরি শুকিয়ে ফেলবো। আর হ্যাঁ, আমরা যেন একটা কথা ভুলে না, হাতের নখ সবসময় ছোট রাখবো এবং ধোয়ার সময় নখ সবসময় পরিষ্কার করবো। এখন আমরা জানবো কোন কোন সময় সাবান দিয়ে হাত ধুতে হবে। অবশ্যই নিজে খাবার কথা না, দেখো। এবং শিশুকে খাওয়ানোর আগে, টয়লেট ব্যবহারের পরে এবং শিশুকে শৌচকার্য করানোর পরে, খাবার প্রস্তুত ও পরিবেশনের আগে, সেই সাথে হাঁচি কাশি দেওয়ার পর, অসুস্থ ব্যক্তির পরিচর্যার পর, পশু পাখি পরিচর্যার পর এবং যদি হাত ময়লা থাকে। হ্যাঁ জিম বলো, কি বলতে চাইছিলা? কই নখ বড় বড়, কই কই নখ বড়? এটা আমার দাঁতে একটা গর্ত আছে, একটা নখ আমার বড়, আমার দাঁতে গর্ত আছে, এর জন্য খাবার খেলে সে গর্তের ভিতরে খাবার ঢুকে যায়, এটা পরিষ্কার করি। এর জন্য একটা নখ বড়, আরগুলো ছোট। সপ্তাহে একদিন কাটি, একটু তো বড় হবেই। ঠিক আছে, ওকে ধন্যবাদ। তো আমার চেয়ে তোমার ছোট, এই জন্য তোমাকে ধন্যবাদ। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা বলি, হ্যাঁ, হাত ধুই পরিচ্ছন্ন থাকি। বলো, তুমি বলো। পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন, হাত ধুই পরিচ্ছন্ন থাকি। হাত ধুই পরিচ্ছন্ন থাকি। তাহলে এটা পড়া হয়েছে, এটা 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 এটা। এখন হলো আমরা একটু পরে আমাদের হাত ধুইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা হাত ধোয়াটা আরেকটু প্র্যাকটিস করি। হাত ধোয়াটা আমরা আরেকটু প্র্যাকটিস করি। প্রথমে হাত ভিজাই, এই হ্যাঁ আমার সাথে প্র্যাকটিস করো। হ্যাঁ, পানি 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 পানিতে হাত ভিজাইলাম। হ্যাঁ, সাবান সাবান ঘষো। হ্যাঁ, সাবান রাখো। এই একটা ভুল হয়ে গেছে, আবার এগেন ভুল হয়েছে। হ্যাঁ, কল ছাড়ো, হাত হাত ভিজাও। এবার কল বন্ধ করো। কল তো বন্ধ করার কথা ভুলে গেছিলাম, কল বন্ধ করতে হবে না, তো পানি পড়তেই থাকবে, অপচয় হবে। এবার সাবান নাও, সাবান ঘষো। হ্যাঁ, ঘষতেছ, রাখো। হ্যাঁ, এবার আমরা তারপরে এমনি এইভাবে, তারপরে আঙ্গুলগুলা করো, হয় যে এইভাবে করো। হ্যাঁ, আঙ্গুলগুলা পরিষ্কার করো সবগুলা। ঠিক আছে, তারপরে এই যে এইভাবে তালু নখের ভিতরেও পরিষ্কার হয়ে যাবে এইভাবে করলে। তারপরে এইভাবে কবজি। হ্যাঁ, এবার কল খুলো, দাও। পানি পড়তেছে রে, পানি পড়ার শব্দ করতেছে সবাই। এবার কল বন্ধ করো। হাতটা আমরা মুছে ফেলি, বাতাসে শুকাইবা, এমনি মুছে ফেললে হবে। তাহলে আমরা এবার দেখলাম যে কখন হাত দিতে হয়। হাত ধোয়া এখন তো পারবা, কমপক্ষে 20 সেকেন্ড সময় নিয়ে হাত দিতে হবে। আচ্ছা ধন্যবাদ। এবার আমাকে বলো কখন হাত দিতে হয়, এক একজন এক।
সবাই খাওয়ার আগে, হ্যাঁ হ্যাঁ বলো, একজন একজন করে বলো, হ্যাঁ বলো। টয়লেটে যাওয়ার আগে হাত ধুতে হবে না, পরে হাত ধুতে হবে। খাওয়ার আগে, আর পরে তো ধুইতেই হয়। খাওয়ার আগে হাত না দিলে হাতের জীবাণু খাবারের সাথে পেটে চলে যাবে। তারপরে পশু পাখি যত্নের পর, ধরো যে গরু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুস্থ মানুষেরও যত্নের পর হাত দিতে হবে, এখানে বলছিল তাই না? কাজ করার পরে হাতে ময়লা থাকলে আমরা হাত দেবো। হ্যাঁ, এখন আমরা কাজ করব, এই এখন আমরা কাজ করব, সে কাজ করার পরে আসলে হাত ধুইতে হবে। এই যে এখানে ঝুড়ি আছে না একটা, সবাই ঝুড়িতে ময়লা ফেলি আমরা, সবাই রুমে একটা ময়লাও থাকবে না। হ্যাঁ গুড, হ্যাঁ পানি খাবে, ময়লা ফেলে তারপরে যাও। পানি খাওয়ার জন্য তো, ওই যে হাত ধোয়ার জন্য তো এখন যাবেই। সবাই সবাই ময়লা ফেলো, 2-3টা করে ময়লা ফেলো সবাই, তাহলে রুম পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ। তাহলে আমরা বলি জরিতে ময়লা ফেলি, ফেলি আর বলি ময়লা ফেলি আর বলি জরিতে ময়লা ফেলি। এখন আমাদের হাতে ময়লা লাগছে না, এখন আমরা হাত ধুয়ে আসি, রুম পরিষ্কার হয়ে গেছে। যাও হাত ধুয়ে আসি, হাত ধুয়ে আসি, যাও। এই ধীরে 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 ধীরে, দৌড় দেখে রে, এই দৌড় দেওয়া যাবে না। আচ্ছা সাবান সাবান আমি দিচ্ছি, যাও আসতেছি।